টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখন আমি তোমাদের 5.2 অনুশীলনীর 16 এবং 17 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। এই দুইটা অঙ্ক প্রায় একই রকমের। মনে রাখবা 17 নং অঙ্কটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পর্বটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। যদি মনোযোগ না থাকে তাহলে অবশ্যই একটু নড়াচড়া করে বসে নাও। দুর্দান্ত একটা পর্ব আসিতেছে তোমাদের জন্য। তো দেখো যে ব্যাপারটা, আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে আমরা সমাধান করে এক্স এর মান বের করব। দেখো দেয়া আছে এক্স বাই এ প্লাস এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স। লবে যেখানে যেখানে এক্স আছে সেই দুইটা একসাথে করব। দেখো এইটা আর এইটা, এই দুইটা আমরা একসাথে করব, মানে এক পক্ষে নেব, আর বাকিগুলা ওই অন্য পক্ষে নেব। যে কেন এই এক পক্ষে নেব, দেখো এক্স বাই এ আর এক্স বাই বি, মানে লবে এক্স আছে আর হরে হচ্ছে কনস্ট্যান্ট আছে। তার মানে আমরা যে ব্যাপারটা সেটা হলো এই এক্স লবে যে এক্সগুলো আছে সেগুলোর এক পক্ষে নিব। তার মানে দেখো যে ব্যাপারটা এক্স বাই এ আর এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে আসে মাইনাস, তাহলে এক্স বাই বি ইকুয়াল টু বি ভাগ এক্স, এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস এ ভাগ এক্স। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা লবে যেগুলো এক্স আছে সেগুলো এক পাশে এবং হরে যেগুলো এক্স আছে সেগুলো এক পাশে নিয়েছি। দেখো যে ব্যাপারটা, লবের এক্সগুলোকে আমরা সমজাতীয় চিন্তা করলে এগুলোরে এক পাশে নিয়েছি, আর হরে যেটা এক্স আছে সেগুলোরে এক পাশে নিয়েছি। এখন আমরা এই পাশে লসাগু করব, এই পাশে লসাগু করব। লসাগু করে এখান থেকে যেভাবে হোক আমরা এক্স সমান বের করব, মানে এক্সের মান বের করতে হবে। বা আমার দেখো এখানে লসাগু হয়, লসাগু হচ্ছে এ বি। এবার দেখো নিয়ম হচ্ছে এ বি ভাগ এ করতে হয়, করার পরে কাটাকাটি করে যা থাকে তা এটার সাথে গুণ হয়। তাহলে এ আর এ কাটা থাকে হচ্ছে বি, বি এর সাথে এক্স গুণ করলে হয় বি এক্স, আর মাইনাস এ বি আর এ বি কাটা থাকে হচ্ছে এ এর সাথে এক্স গুণ করলে হয় এ এক্স ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে আমার এক্স লসাগু, এক্স আর এক্সের লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স লসাগু এক্স আর এক্স কাটা যায় থাকে হচ্ছে বি, আর এ এক্স আর এ এক্স কাটা যায় থাকে এ, তার আগে মাইনাস আছে তার মানে মাইনাস এ। এবার আমরা লিখতে পারি বা, দেখো এখানে কমন কি, কমন হচ্ছে এক্স, তাহলে এক্স কমন নিলে হয় বি মাইনাস এ ভাগ হচ্ছে এ বি ইকুয়াল টু বি মাইনাস এ, এটার একটু ব্র্যাকেট দিলাম, ভাগ হচ্ছে এক্স। এখন আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা মানে ভাগ করতে পারি, মানে এই পক্ষেও আছে লবে বি মাইনাসে, এই পক্ষেও আছে লবে বি মাইনাসে, তার মানে উভয় পক্ষ থেকে আমরা বি মাইনাসে বাদ দিয়ে দেবো। এখন দেখো যে ব্যাপারটা, এখানে কিন্তু যে ব্যাপারটা এ আর বি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, চলক হচ্ছে এক্স। যদি এখানে এক্স, যদি এক্স কিন্তু এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স কিন্তু আমরা এখানে বাদ দিতে পারবো না উভয় পক্ষ থেকে। কেন বাদ দিতে পারবো না? কারণ এক্স হচ্ছে চলক, এই এক্সেরই আমার মান বের করতে হবে। আমরা উভয় পক্ষ থেকে কনস্ট্যান্ট বাদ দিতে পারি কিন্তু আমরা চলককে বাদ দিতে পারবো না। এখন যদি মনে করো যে গাড়ি চালাচ্ছে তাকেই যদি তুমি বলো বের হয়ে যাও, এবার তোমার গাড়ি চালাবে কে? তে চলক হচ্ছে এক্স, এক্সকে তুমি বাদ দিতে পারবে না। এখন দেখো যেহেতু বি মাইনাসে কনস্ট্যান্ট, মানে বি এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এ আর বি আমরা বাদ দিতে পারি। দেখো যে ব্যাপারটা, তার মানে আমরা বি মাইনাস এ উভয় পক্ষ থেকে বি মাইনাস এ আমরা বাদ দিতে পারি। আর গুণন করলে কি পাই, দেখো এক্স আর এক্স যদি গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 আর এ বি গুণ করলে হয় এ বি। এখন আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে তার মানে অতএব এক্স ইকুয়াল টু স্কোয়ারটা পক্ষান্তর করলে হয় প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি। স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট, আর এইটা হবে রুটের ভিতরে এ বি। তার মানে লিখতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি। তার মানে দেখো যে ব্যাপারটা আমার অঙ্কটা হয়ে গেছে, খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে। আমরা দেখো লবে যে এক্স ছিল সেই দুইটারে এই পাশে নিয়েছি, আর হরের যে এক্স আছে সেই দুইটারে আর এক পক্ষে নিয়েছি। তার মানে এবার দেখো এইটারে লসাগু করছি, এইটারে লসাগু করছি, এবার এখানে এক্স কমন নিয়েছি। এবার উভয় পক্ষকে আমরা বি মাইনাস এ দ্বারা ভাগ দিয়েছি, মানে বি মাইনাসে কাটা গেছে, তাকে এক্স বাই এ বি ইকুয়াল টু 1 বাই এক্স। এবার আর গুণন করছি, এবার দেখো স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি। তার মানে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এ বি। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো যে ব্যাপারটা, আমরা সমাধানটা তাহলে কি করতে পারি
পারি বলো তো দেখি? আমরা এক কাজ করতে পারি, এই পাশে লসাগু এই পাশে লসাগু করতে পারি, করে আর গুণন করে সবগুলো এক পক্ষ নিয়ে এসে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করতে পারি। সেক্ষেত্রে কিন্তু মানে একটু বড় হবে। নিয়ম হচ্ছে যে ব্যাপারটা যে সমজাতীয় এক পাশে নিয়ে আসলে সবচেয়ে ভালো। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে এক্স মাইনাস এ ভাগ হচ্ছে এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি ভাগ এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ। এখানে দেখো এই এ বাই বি মানে মাইনাস এ বাই মাইনাস বি, তার মানে আমরা এই এ বাই বি এর সাথে যদি আমরা এইটা নেই, দেখো এইটার সাথে যদি এইটা নেই, এই দুইটা যদি এক পক্ষে নিই আর এই দুইটা যদি আমরা অপর পক্ষে নেই, তাহলে কিন্তু আমার সমাধান করতে সুবিধা হবে। কারণ দেখো এই এক্স মাইনাস এ ভাগ এক্স মাইনাস বি মানে এই যে মাইনাস এ ভাগ মাইনাস বি মানে এ বাই বি এর সাথে এ বাই বি নিব, আর বি বাই এর সাথে বি বাই এ নিব। যদিও তার আগে মাইনাস আছে, আমরা তার মানে এই দুইটারে এক পক্ষে নিব, এই দুইটারে এক পক্ষে নিব, নিলে আমার ক্যালকুলেশন করলে তা দ্রুত অঙ্কটা হবে। বা দেখো আমরা এক্স মাইনাস এ ভাগ এক্স মাইনাস বি, এটা হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে মাইনাস হবে এ ভাগ বি ইকুয়াল টু বি বাই এ, আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস এক্স মাইনাস বি ভাগ এক্স মাইনাস এ বাই বি। দেখো এ বাই বি কিন্তু তার আগে একটু মাইনাস আছে, বি বাই এ তার আগে একটু মাইনাস আছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবো যে সমজাতীয়গুলো এক পাশে নেওয়ার এবং বাকিগুলো অন্য পাশে নেওয়ার। এখন দেখো আমরা এটারে লসাগু করব, এই পাশেও লসাগু করব। যদি আমরা এটার লসাগু করি, বা এটা লসাগু হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি। দেখো বি আর এক্স মাইনাস বি এর লসাগু হবে হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি। এবার নিয়ম এইটা ভাগ এইটা যদি করি তাহলে এক্স মাইনাস বি কাটা থাকে হচ্ছে বি দ্বারা এই দুইটা গুণ হবে, তার মানে বি ইন্টু এক্স মাইনাস এ। আর দেখো যে ব্যাপারটা বি আর বি কাটা যায়, থাকে এক্স মাইনাস বি এর সাথে এই এ গুণ হবে কিন্তু তার আগে মাইনাস আছে, তার মানে মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু একই রকম আমরা এটার লসাগু করব। লসাগু হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস এ লসাগু। দেখো এ আর এ কাটা, এক্স মাইনাস এর সাথে বি গুণ হবে, তার মানে বি ইন্টু এক্স মাইনাস এ। এবার মাইনাস দেখো এক্স মাইনাসে কাটা থাকে হচ্ছে এর সাথে এটা গুণ হবে কিন্তু তার আগে মাইনাস আছে, তার মানে মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। দেখো এই পাশে লসাগু করছি, এই পাশে লসাগু করেছি। দেখো যে ব্যাপারটা দুইটা ভগ্নাংশ ছিল, দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশ পরিণত করছি। এই পাশেও আমরা লসাগু করে দুইটা ভগ্নাংশ ছিল, দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে রূপান্তর করছি। বি ইন্টু এক্স মাইনাস বি, আর ব্র্যাকেট যদি তুলে দিই বি আর এক্স গুণ করলে হয় হচ্ছে বি এক্স, বি আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস এ বি, মাইনাস এ আর এক্স গুণ করলে হয় মাইনাস এ এক্স, মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে হয় প্লাস এ বি ইকুয়াল টু একই রকম বি আর এক্স গুণ করলে হয় হচ্ছে বি এক্স, বি আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস এ বি, মাইনাস এ আর এক্স গুণ করলে হয় মাইনাস এ এক্স, মাইনাস এ আর মাইনাস বি গুণ করলে হয় প্লাস এ বি। আর এখানে আছে এ ইন্টু এক্স মাইনাস এ। এখন দেখো আমার কাটাকাটি যায়, সেটা হলো এ বি হচ্ছে মাইনাস আর এ বি হচ্ছে প্লাস, তার মানে কাটা যায়। এ বি হচ্ছে মাইনাস আর এ বি হচ্ছে প্লাস, কাটা যায়। এখন আমার এইটা আর এটাতে কমন কি আমরা সেটা দেখব। বা দেখো এইটা আর এটাতে আমার কমন, দেখো এইটা আর এটাতে কমন হচ্ছে এক্স, তার মানে এক্স কমন নিলে হবে বি মাইনাস এ, আর ভাগ আছে আমরা যদি এটার ব্র্যাকেট তুলে দিই বি আর এক্স গুণ করলে হয় বি এক্স মাইনাস বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এইটা আর এটাতে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স কমন নিলে কী হবে দেখো তো, হবে হচ্ছে বি আর এইখানে হবে মাইনাস এ, আর ভাগ দেখো এ আর এক্স গুণ করলে হয় এ এক্স, আর এ আর মাইনাস এ গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার। তুমি বলবে যে এইখানে কমন নিলেন আর এইখানে ব্র্যাকেট তুলে দিলেন, ঘটনাটা কি? দেখো আমরা এইখানে কমন নিয়েছি এই কারণে, দেখো এই পক্ষেও বি মাইনাস এ, এই পক্ষেও বি মাইনাস এ হয়েছে। এখন আমরা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করতে পারি। তুমি বলবা যে উভয় পক্ষ থেকে তার মানে বি মাইনাস এ কাটা যাবে, তার মানে তুমি বলতে পারো যে উভয় পক্ষ থেকে তো এক্সও একই, তার মানে উভয় পক্ষ থেকে এক্স বাদ দিলে সমস্যা কি? আমি আগেই বলেছি, মনে রাখবা যে চলক হচ্ছে, এখানে চলক হচ্ছে এক্স,
তাহলে চলককে তুমি বাদ দিতে পারবে না। সুতরাং আমরা এই উভয় পক্ষ থেকে এক্স বাদ দিতে পারবো না। যদি এক্স বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্সের একটা মান পাবো। এক্সের কিন্তু এখানে এটা হলো এটা দ্বিঘাত, মানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দেখো যে ব্যাপারটা যে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট যেহেতু দ্বিঘাত সমীকরণ, সুতরাং এখানে এক্সের দুইটা মান আসবে। তুমি এই এক্স আর এক্স বাদ দিয়ে দিলে একটা মান কম আসবে। সুতরাং চলককে বাদ দেওয়া যাবে না। আবারও বলছি, মনে রাখবা, চলককে বাদ দেওয়া যাবে না। এখন দেখো যে ব্যাপারটা আমরা উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করব, করলে বি মাইনাস এ আর এই বি মাইনাস এ কাটা যাবে। কেটে গেলে আমরা কি পাই দেখো, বা তার মানে এক্স ভাগ বি এক্স মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স ভাগ এ এক্স মাইনাস এ স্কোয়ার। ব্র্যাকেটে লিখতে পারি উভয় পক্ষকে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। দেখো আমরা উভয় পক্ষ থেকে বি মাইনাস এ দ্বারা ভাগ করছি, তার মানে বি মাইনাস এ কাটা যায়। এক্স কিন্তু বাদ দিতে পারবে না, কারণ এক্স হচ্ছে আমার চলক। এবার দেখো যে ব্যাপারটা আমরা এইটারে এই পক্ষে নিয়ে আসবো। আমরা এই পক্ষে যদি নিয়ে আসি তার মানে কি পাই, বা এখন তুমি বলবা যে ভাই এখন তো আমরা এই টাইপের অঙ্কের এর আগে যত অঙ্ক করছি এরকম টাইপের আসলেই আমরা আর গুণন করতাম। আর গুণন না করে আপনি এটারে এই পাশে কেন নেবেন? কারণ দেখো যে ব্যাপারটা আমরা যদি এটারে এই পাশে নেই তাহলে সহজেই এক্স কমন নিতে পারি। তাহলে দেখো যে ব্যাপারটা, তাহলে এক্স ভাগ বি এক্স মাইনাস বি স্কোয়ার, আর এটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস মাইনাস এক্স ভাগ এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এইটা প্লাস এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়। এবার দেখো আমার এক্স আর এক্স সহজেই কমন আসে, তাহলে আমরা এক্স যদি কমন নেই তাহলে হয় 1 বি এক্স মাইনাস বি স্কোয়ার আর মাইনাস 1 এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো আমরা এখানে কমন নিয়েছি এক্স, তার মানে দেখো এক্স ইন্টু এইটা, দেখো এইটাতে ভিতরেও কিন্তু এক্স আছে, তার মানে দেখো এইটা গুণ এইটা, দুইটা রাশির এক্স একটা রাশি আর এইটা একটা রাশি যদি ধরি তাহলে এই একটা রাশি আর আরেকটা রাশি দুইটার রাশির গুণ আকারে প্রকাশ করছি। গুণ আকার ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0 লিখবো। তার মানে লিখবো হয় এক্স ইকুয়াল টু 0, তার মানে আমরা লিখতে পারি হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0। তাহলে লিখবো অথবা এইটা ইকুয়াল টু 0। দেখো আমরা এইটা ইকুয়াল টু 0 লিখছি, দেখো এইটা ইকুয়াল টু 0 লিখছি। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর আরেকটা মান বের করব। তাহলে এইটা হচ্ছে আগের চিহ্ন মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, আর তার মানে 1 ভাগ বি এক্স মাইনাস বি স্কোয়ার, এটার আগের চিহ্ন মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে 1 এ এক্স মাইনাস এ স্কোয়ার। দেখো এটা মাইনাস পক্ষান্তর করে প্লাস করছি। এখন আমরা আর গুণন করব, যদি আর গুণন করি তাহলে কি পাই দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে বা 1 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে, মানে বি এক্স মাইনাস বি স্কোয়ার, মানে আমরা আর গুণন করেছি। দেখো যে ব্যাপারটা, বা আমরা এখন এক্সগুলোকে এক পাশে নিব এবং বাকিগুলোকে এক পাশে নিব। তাহলে দেখো এ এক্স আর এই বিএক্স হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে মাইনাস, মাইনাস বিএক্স ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস এ স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার। বা এইখানে দেখো আমার কমন আসে হচ্ছে এক্স, দেখো এক্স কমন আছে যেহেতু, তার মানে থাকে এ আর মাইনাস বি। আর আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এই দিক দিয়ে একটা দাগ দিয়ে দিই তা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা লিখতে পারি বা এক্সের সাথে এ মাইনাস বি গুণ আকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা যেহেতু গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে এ মাইনাস বি। এখন দেখো আমার এ মাইনাস বি লবে আছে আবার হরেও আছে, তার মানে লবেরটা আর হরেরটা কাটা যায়। তার মানে আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি। দেখো এক্সের আমরা মান পেয়েছিলাম 0, আবার এক্সের মান পেয়েছি এ প্লাস বি, তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 0 অথবা এ প্লাস বি। দেখো যে ব্যাপারটা
অঙ্কটা সহজ যদিও, কিন্তু অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। আর দেখো আমরা কি করেছি অঙ্কটার ক্ষেত্রে, আমরা এইটারে এই পক্ষে নিয়েছি আর এইটারে ওই পক্ষে নিয়েছি, এইটারে লসাগু করেছি, এইটারে লসাগু করেছি। এবার ব্র্যাকেট তুলে দিয়েছি। এবার এবি প্লাস আর এবি মাইনাস কাটা যায়, এবি প্লাস এবি মাইনাস কাটা যায়। এবং একই সাথে আমরা দেখো যে ব্যাপারটা, এইটার থেকে এক্স কমন আর এইটার থেকেও আমরা এক্স কমন নিয়েছি। এখন দেখো উভয় পক্ষকে আমরা বি মাইনাস এ দ্বারা ভাগ করছি, মানে এই পক্ষের বি মাইনাস এ আর এই পক্ষের বি মাইনাস এ কাটা যায়। খবরদার এই এক্স কাটবে না কিন্তু, কারণ এক্স হচ্ছে চলক, চলককে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার একটা আসবে, দুইটা আসবে না। এরপরে দেখো যে ব্যাপারটা, সেটা হলো এইটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস। এবার এই দুইটাতে আমরা এক্স কমন নিয়েছি। এবার দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 0 লিখছি। এবার অথবা এইটা ইকুয়াল টু 0 লিখছি। এবার এইটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস। এবার আর গুণন করছি, করার পরে দেখো যে ব্যাপারটা এক্সগুলো এক পাশে আর কনস্ট্যান্টগুলোকে ওই পাশে দিয়েছি। এবার দেখো এখানে এক্স কমন আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এক্সের সাথে এ মাইনাস বি গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এবার দেখো এ মাইনাস বি কাটা, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি থাকে। তাহলে অতএব নির্ণয় সমাধান 0 অথবা এ প্লাস বি। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কগুলা অবশ্যই নিজে খাতায় চর্চা করবে এবং প্রতিটা লাইন বুঝে বুঝে করবে। একেবারে এরকমই করতে হবে এমন না, তুমি একটু আগপিস করেও করতে পারো, তবে তুমি বুঝে বুঝে যদি করো তাহলে ভালো হবে। এবং আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে যে মানে সমাধান অঙ্কে ভালো, সে অঙ্কে তত ভালো, কারণ প্রতিটা অঙ্কের মধ্যেই কম বেশি সমাধান থাকে। সুতরাং এই চ্যাপ্টারটা অবশ্যই তুমি কেয়ারফুলি করবে, পঞ্চম অধ্যায়টা অবশ্যই কেয়ারফুলি করবে, নিজে নিজে বুঝে বুঝে করবে, তাহলে তোমার ম্যাথের যে বেসিক এটা স্ট্রং হবে। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।